Let's go. আজ গতকাল রাত্রে আমরা এই বাড়িটায় ছিলাম, রাতে দেখাতে পারিনি, সকালে দেখাচ্ছি। তো এই বাড়িটা আমরা বুক করেছিলাম, নিচের ফ্লোরটা টোটাল আমাদের বুকিং ছিল। খুব সুন্দর ঘর, অনলাইনে এটা বুক করা যায়। রওনা হচ্ছে এখান থেকে, 4 থেকে 5 ঘন্টা এক্সমিনেটেড টাইম লাগার কথা ডাউকি পৌঁছাতে। দেখি কতক্ষণে পৌঁছাই। আজকে আমি রাইড করবো না, কারণ আমার গতকালের তো একটুও ঘুম হয়নি। তো আজকে পুরো টোটাল রাইডটা করবে সুপ্রিয়। বাতাসি নাম বাবা, কি নাম ভালো হয়েছে। ও ঘুম থেকে উঠছে, টাকা চলে গেছে। ঘুমের রেস্টটা একটু কাটলো, একটু চা ঠা খেলাম এই দোকানটা থেকে। তেল ঠেল ভরা হয়ে গেছে, ফুয়েল পাম্প থেকে আমরা তেল খুব ভালোভাবে ভরে নিয়েছি। এখন এই সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমরা রওনা হয়ে যাব। 5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো লাগতে পারে ডেস্টিনেশনে পৌঁছাতে। দেখি কটায় পৌঁছাই। আমরা এখন একটু দাঁড়িয়েছিলাম, সুপ্রিয়া একটু ঘুমিয়ে নিল হালকা করে, আর এখনও একটু পুরো এনার্জেটিক হয়ে রয়েছে, গাড়ি চালানো শুরু করছে। এই গাড়িতে উঠি একটু ভালো করে। এই গেল, উঠে গেছি গাড়িতে। এখন যাওয়া হবে আমরা নংপো করে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম মেঘালয়তে। আর নো ডাউট এখানকার লোকেরা খুব ভালো, হেল্পফুল। পুলিশ বিশেষ করে বেশি হেল্পফুল, আমাদেরকে দারুণভাবে কোঅপারেট করেছে। একটা এটিএম আমরা পাচ্ছিলাম না, এটিএমটা খুঁজে দিতে হেল্প করেছে প্রচণ্ড। দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, তো আমরা একটা ন্যারোয়েস্ট রোড নেব। রোডটা একটু শর্টকাট, যদিও রোডটা অতটা ভালো নাও হতে পারে বা খোলা আছে কিনা জানি না, কিন্তু রোডটা সিভিক বিউটি অনেক বেশি বেটার যেটা প্রথম রুটটা থেকে, গুগলে রেকমেন্ডেড ফার্স্ট রুট থেকে। খুঁজে পেয়েছি। আর তোমরা যারা ভাবছো না মেঘালয়ে বিশাল পরিমাণে ঠান্ডা, মানে গরমে থাকা যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে। আর প্রচণ্ড অসুবিধা, ইংলিশ বোঝে না, হিন্দি বোঝে না, খাবার খেতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে। অতি কষ্টে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে, অতি কষ্টে। সবাই টায়ার্ড, গাড়িগুলো সব এরকমভাবে পার্কিং করা হয়েছে। আর তার মধ্যে আমাদের বাইকে তো হাজারো একটা প্রবলেম। এখন দেখা যাচ্ছে চাকার অ্যালাইনমেন্ট বিগড়ে গেছে, বেঁকে গেছে পুরো, যেটা এখানে আবার সার্ভিস হবে না। এই নিয়ে পুরো মেঘালয় কমপ্লিট করে গুয়াহাটি থেকে এটা সার্ভিস করাতে হবে, নইলে শিলিগুড়ি থেকে সার্ভিস করাতে হবে। অবস্থা খুব টাইট, অবস্থা খুব টাইট।
তবে বিউটি আছে নেচারের, মনে একটু সান্ত্বনা আছে, শান্তি আছে, এই চলছে। आप लोग यहाँ पे रहते हो घर आप लोग क्या यहाँ पे रहते हो ना घर दूसरी जगह में हाँ আমরা এখন এখানে এসে গেছি, আর এটা হচ্ছে কাকার রান্নাঘর, আর খুব সুন্দরভাবে কাকা বানিয়ে দিচ্ছে খাবারটা, কাটিং হচ্ছে আর এখানে রান্না হচ্ছে। আমরা অনেক কষ্টে একটা দোকান পেয়েছি, যে দোকানে এখন আমরা খেতে ঢুকেছি। और क्या क्या खाना मिलता है यहाँ पे मैगी मैगी के अलावा? रोटी मिलेगा, और रोटी राइस के साथ क्या मिलेगा खाने में? ओ थाली कितने करके है? 150। और यहाँ पे जो मैगी का प्राइस, এখানে যে ম্যাগির প্রাইসটা নিচ্ছে সেই ম্যাগির প্রাইসটা হচ্ছে 30 টাকা করে পার প্লেট। আর অনেকটাই ম্যাগি করছে, সুন্দর ম্যাগি। আর পাহাড়ে এসেছি তো ম্যাগিটাই বেশি প্রেফার করি আমরা। আর ভাত খেলে যেহেতু আমাদের রাইডিংয়ে ঘুম পেয়ে যাবে, তাই জন্য ভাতটা আমরা খাচ্ছি না। এখানে বাকিরা সব রেস্ট জোনে রয়েছে, সব রেস্ট নিচ্ছে, সবাই ক্লান্ত বিশাল। এখানে সব জিনিসপত্র রেখে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। তুই দেখতে পাচ্ছিস, যেখানে তুই দেখছিস গাড়ি আসছে না, তখন তুই বেরোবি। বিশাল জার্নি হচ্ছে এরা। ফার্স্ট জিনিস, হ্যাঁ ফার্স্ট টাইম আমি এই হ্যাঁ। একটা টি শার্ট পরে 3 দিন 3 দিন ধরে 3 দিন ধরে চালাচ্ছি, চালাচ্ছে। আর আকাশ 2 দিন চালিয়েছে, এই 3 দিন চালাচ্ছে। হ্যাঁ 3 দিন চালাচ্ছে। ও 3 দিন চালাচ্ছে, আকাশ 2 দিন পরে ফাইনালি। আর আকাশে সব থেকে একটা সব বেস্ট জিনিস হচ্ছে এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, দেখাচ্ছি, এইদিকে আসো। বুড়িটাও দেখা যাচ্ছে ভালোভাবে। বুড়ি বুড়ি নেই তোর মতো। এই 3টে ব্যাগ দেখছো, হ্যাঁ রুকস্যাক, হ্যাঁ ট্যাঙ্ক ব্যাগ, হ্যাঁ আর এটা ব্যাগ, হ্যাঁ, যেটা ধ্বংস হয়েছিল হালকা। যেটা ধ্বংস হয়েছিল। হ্যাঁ এবার হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ। এগুলোতে তেমন কিছু না, হ্যাঁ। নর্মাল যেগুলো আমাদের দরকার পড়ে সেগুলো। হ্যাঁ এইটা হচ্ছে মেনলি লাগেজ। হ্যাঁ এর 75% দখল করে নিয়েছে আকাশ। জিও কারণ হচ্ছে ও হ্যাঁ। একদিন যেটা পড়বে সেদিন নেক্সট দিন ওটা পড়বেন না, আমার ক্যাটাগরি। আর ধোয়া যায় না। হ্যাঁ কারণ ধুলে পর শোকানো অসম্ভব ব্যাপার, ধরা যাবে না। ডেলি বেসে আমরা হোটেল চেঞ্জ হ্যাঁ করছি, এরিয়া হ্যাঁ 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 ওইটা প্ল্যান করে এসেছিল। হ্যাঁ এত কিছু করার পরে আকাশ এবার জিজ্ঞাসা করবে যে কটা ড্রেস চেঞ্জ করেছে। আকাশ, আকাশ, হ্যাঁ, তুমি যে এতগুলো ড্রেস নিয়ে এসেছিলে 65 to 75% তুমি ব্যাগ করে ভর্তি রেখে এতগুলো লাগে জেনে তুমি এখনো অব্দি কটা ড্রেস চেঞ্জ করেছো? একটা। আরে আমাদের তো ঠিক কদিন হলো, আছে। কদিন হলো? আমি 3টে হয়ে গেছে। 3 দিনে একটা, এবার বুঝে নাও সবাই। আজকে যেখানে দাঁড়াবো ওখানে দুটো ড্রেস চেঞ্জ আর করবো। হ্যাঁ। সত্যি কি একটা নোংরা কথা বলবো? হ্যাঁ। সব থেকে নোংরা কথা হচ্ছে এখনো আজকের দিনে এখনো অব্দি আমি আকাশ ব্রাশ করিনি। জিও। ফার্স্ট টাইম খাওয়া দাওয়া জিও হ্যাঁ। আমি যদিও বা পাহাড়ে এসে, কারণ হ্যাঁ। ব্রাশ রয়েছে ব্যাগের ভেতরে। যদিও বা পাহাড়ে এসে একটা ব্যাপার আছে, পাহাড়ে এসে আমি এমনি কোনোদিনও ব্রাশ করি না। আমার ব্রাশ যেটা হয় ওল্ড মং দিয়ে হয়। হ্যাঁ। আমি ওল্ড মং দিয়ে মুখ কুচি করে দুটো খাই, তারপরে আবার রাইড শুরু করি, বা যদি গাড়িতে আসি গাড়িতে ঘুরি। হ্যাঁ। তো এটা হচ্ছে আমার নিয়ম সবসময় পাহাড়ের একটা। ঠিক আছে, না, আজকের দিনে আমাদের ব্রাশ না করার একটা রিজনও আছে। সেই রিজনটা তুই হচ্ছে ইউটিউবে ছাড়বি আমাদের নাকি? হ্যাঁ, ইউটিউবে এগুলো ছাড়বি না কিন্তু। আমাদের যে লাগেজটা রয়েছে, কালকে হ্যাঁ। আমরা গুয়াহাটি হ্যাঁ এসছি, ইউটিউবে ছাড়তে এসে হবে। আমি নিয়ে না বাবার জামা পরে আছি, আমরা না আরসিবির ব্যাশ পরে আছি। হোটেল রুমে স্টে নিয়ে আমি লোকালে, হ্যাঁ। লোকালে ভাই, লোকালে। আমরা একটা ধর্ম মতন ভাবে স্টে নিয়ে নিলাম। 2 ঘন্টা একটু জাস্ট রেস্ট, হ্যাঁ ফ্রেশ হলাম, হ্যাঁ বেরিয়ে পড়লাম। তো লাগেজ খুলে বেকার টাইম ওয়েস্ট হবে, সেভ টাইম এন্ড এনজয় দ্য রাইড। একদম একদম একদম। আমি কতবার লোকালে লোকালে করতে তো আমরা এখন লাইট
গেছে পুরো। উফ, দেখো গাড়িগুলো পুরো ঢেকে যাচ্ছে, যাচ্ছে যা স্পিডটা যাচ্ছে, ও পুরো পুরো ধোয়া হয়ে গেল, পুরো ধোয়া হয়ে গেল, চারদিকটা পুরো ধোয়া হয়ে গেল। আমরা লাইট রুম ছেড়ে এখন এগোচ্ছি। বিভৎস অবস্থা, 2 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না, সামনে দাঁড়িয়ে আছে গাড়ি পুরো ধোঁয়ায় ঢাকা, এই রাস্তার উপর দিয়ে মেঘ যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানে কি ঠান্ডা বলে বলবো না, গাড়ি চালানো যাচ্ছে না, হাত হাত পুরো জমে যাচ্ছে। গ্লাভসটাও আনতে ভুলে গেছি, গ্লাভসটা আনা হয়নি, ভাবিনি এত ঠান্ডা পড়বে এখানে, এক্সট্রা পাকামি মেরেছি, গ্লাভসটা আনা হলো না। জানুয়ারি মাসের মতন স্বাদ দিচ্ছে আমাদের মেঘালয়। কেন যে একে মেঘালয় বলা হয় হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে রাস্তা যা পুরো মেঘে ঢাকা, অসাধারণ লাগছে। সামনে থেকে যেন ডাইনোসরের চোখের মতো গাড়িগুলো বেরিয়ে আসছে ধোঁয়া কাটিয়ে, আর আমরা ধোঁয়ার বুক চিরে বেরোচ্ছি, চিরে। সেরা অ্যাডভেঞ্চার। যেভাবে যাচ্ছি সেভাবে যাও, ওদের আলোটাকেও কাজে লাগাবো, ওয়াটার অ্যাডভেঞ্চার। এইটা আমার মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। এটা আমি ইতিহাস, মানে যুগের পর যুগ এই গল্পটা শোনাবো, এই রাস্তার গল্পটা। সুপ্রিয়র কথা একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম, তার ফলাফল এখন দেখতে পাচ্ছি। এই যে শর্টকাট রাস্তা, যা কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, 1 মিটার দূরে কি আছে সেই বোঝা যাচ্ছে না, কি হলো ফগ লাইটও কাজ করছে না। ডবল ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছি, ডবল ইন্ডিকেটর জ্বালিয়ে এই অবস্থা, সবকটা লাইট জ্বলছে, সব লাইট জ্বলছে, হেডলাইট থেকে শুরু করে সব লাইট। তারপর এই রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, যা কিছুই দেখা যায় না। আর মেঘালয়ের নাম মেঘালয় যে রেখেছে, পারফেক্ট রেখেছে, কোনো সন্দেহ নেই, মেঘালয়ই নাম হওয়া উচিত ছিল। একটা লোকজন নেই, লাইট নেই, কিছু নেই। আরে ভয় পাস না, আমি আছি তো, কোনো চাপ নেই, যা হবে দেখা যাবে। আরে এটা ভালো ব্লগ কর, আমি এটাতে করছি, পাঠিয়ে দেবো। বাংলাদেশ বর্ডারের পাশে দিয়েছি, এখানে ভিডিও করা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা প্রায় এসে গেছি আমাদের আজকের গন্তব্য, ডাউকি রিভারসাইড ক্যাম্পিং টেন্টের কাছে। তো দেখা হচ্ছে কাল সকালে। ভিডিও করতে পারবো না।